যশোর জেলা জজ ও দায়রা আদালতের সামনে এভাবেই 18 মাস বয়সী কন্যাকে কোলে নিয়ে ঘুরছেন মা জ্যোৎস্না খাতুন। খুঁজছেন সন্তানের পিতার আসল পরিচয়, চাইছেন ন্যায় বিচার। সময়টা 2021 সাল। নিজের ধর্ম পরিচয় লুকিয়ে উজ্জ্বল হোসেন নাম দিয়ে জ্যোৎস্নাকে বিয়ে করে এক হিন্দু ব্যক্তি, যার আসল নাম উজ্জ্বল কুমার বিশ্বাস। জ্যোৎস্নার সাথে বিয়ের সময় দাবি করেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এর আগে একাধিকবার বিবাহ বিচ্ছেদ হয়েছে উজ্জ্বলের। খোঁজ নিয়ে জানা গেছে ধর্ম পরিচয় গোপন করে জ্যোৎস্নার মতো একাধিক নারীকে প্রেমের ফাঁদে ফেলেছে উজ্জ্বল। বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিকে কাজ করার সুবাদে নার্স সহ নারী সহকর্মীদের দিকে কুদৃষ্টি দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এদের মধ্যে কয়েকজনের সাথে গড়েছে বৈবাহিক সম্পর্ক, জড়িয়েছে শারীরিক সম্পর্কেও। তবে উজ্জ্বল বিশ্বাসের মিথ্যার আশ্রয় খুব বেশি দীর্ঘ হয়নি। 1.5 বছর বয়সী কন্যা সন্তানের জন্ম নিবন্ধন করতে গিয়ে ফাঁস হয়েছে উজ্জ্বলের আসল পরিচয়। জ্যোৎস্না জানতে পারেন উজ্জ্বল আসলে ধর্ম পরিবর্তন করেনি, বরং ওই প্রতারকের নারী লিপ্সার বলি হয়েছেন। তবে নিজের জন্য কোনো চিন্তা না থাকলেও সন্তানের পিতৃ পরিচয় নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন ওই ভুক্তভোগী নারী। বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হলে অদৃশ্য শক্তির জোরে ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে বিভিন্ন বেসরকারি হাসপাতালের শেয়ার হোল্ডার পরিচয় দেয়া উজ্জ্বল কুমার। জ্যোৎস্নার দাবি, উজ্জ্বলের পাসপোর্টে নাম দেখে নিশ্চিত হয়েছেন তিনি ধর্ম পরিবর্তন করেননি। পাসপোর্টে নামের স্থানে লেখা উজ্জ্বল কুমার বিশ্বাস আর স্ত্রী মুনমুন বিশ্বাস। বিভিন্ন সূত্রে জানা গেছে উজ্জ্বলের আগের স্ত্রী মুনমুন বিশ্বাসের সাথে বিয়ে এখনও বহাল রয়েছে। মুনমুনের ঘরে রয়েছে 14 ও 17 বছর বয়সী দুজন সন্তানও। মূলত জ্যোৎস্নার সন্তানের জন্ম নিবন্ধনের সময় উজ্জ্বলের নাম পরিবর্তনের দাবি করতেই বেরিয়ে আসে উজ্জ্বলের আসল রূপ। এরপর থেকে জ্যোৎস্নার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে উজ্জ্বল। এক পর্যায়ে জ্যোৎস্নাকে তালাক দেন তিনি। আমার বাচ্চাটা যখন হয় তার জন্ম নিবন্ধনের জন্য তার ভোটার আইডি কার্ডের সংশোধনের প্রয়োজন হয়, তখন সে বাসার থেকে চলে যায়, আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এবং তার 5 দিন পরে সে আমাকে খবর পাঠায় যে আমার সাথে সংসার করবে না এবং পারিবারিকভাবে একটা সালিসি ব্যবস্থা হয়। তখন ওই সালিসিতে হিন্দু সম্প্রদায়ের যুবলীগের অশোক বোসকে সে নিয়ে আসে এবং অশোক বোস আমাকে বলে এবং আমার ফ্যামিলিকে বলে যে সে হিন্দু ধর্মেই থাকবে মিউচুয়াল ডিভোর্স করে নেওয়ার জন্য। ভুক্তভোগী ওই নারী বলছেন তালাকের 3 মাস আগেই এফিডেভিট প্রত্যাহার করে আবারও হিন্দু ধর্ম গ্রহণ করেছে উজ্জ্বল। এর আগে জ্যোৎস্নার কাছ থেকে হাতিয়ে নিয়েছে 11 লাখ টাকা এবং হাসপাতালের শেয়ার। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ব্যবহার করেও এখনও দেয়া হচ্ছে নানা হুমকি। ওরা আমাকে খুব চাপ সৃষ্টি করতে থাকে এবং অশোক বোস ডাইরেক্টলি আমাকে থ্রেট দেয়, আমার আব্বাকেও থ্রেট দেয় এবং বলে যে সে তো হিন্দু ধর্মেই আছে, তার প্রমাণ নেই, যে পাসপোর্ট পাচ্ছেন না এটাই তো তার বড় প্রমাণ, তাহলে এর থেকে বড় কি প্রমাণ পান? আপনি অহেতুক চেষ্টা করতেছেন, আপনি আইনে দৌড়ান, কোনো লাভ হবে না, আপনি যেখানে দৌড়ান কোনো লাভ হবে না, অহেতুক হয়রানি হবে, তার থেকে ভালো মিউচুয়াল ডিভোর্স করে নেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ধর্মান্তরের কথা বলে এর আগেও একাধিক নারীকে বিয়ে এবং সম্ভ্রমহানির অভিযোগও রয়েছে উজ্জ্বলের বিরুদ্ধে। এ নিয়ে কয়েকবার জনরোষের শিকার হলেও থামেনি এই প্রতারক। ওর একটাই কথা থাকে উজ্জ্বল কুমার বিশ্বাসের, যে আমি উজ্জ্বল হোসেন নামকরণ চেঞ্জ করব না, উজ্জ্বল কুমার বিশ্বাসেই থাকবো এবং বাবার নামের জায়গায় যদি উজ্জ্বল কুমার বিশ্বাস নাও তাহলে আমি জন্ম নিবন্ধন করে দেবো, নাহলে দেবো না, তোমার মতো তুমি চেষ্টা করে নাও। ডকুমেন্টস আছে, সেটা হচ্ছে অত্র যশোর শহরে প্রায় ম্যাক্সিমাম 7 থেকে 8টা হসপিটালে তার এই কর্মকাণ্ড আছে। সে প্রথমে দয়াটানা হসপিটালে 2000 সালে জেসমিন নামে একটা সিস্টারকে বিয়ে করার সময় সে সেমভাবে একটা এফিডেভিট করছে, সে এফিডেভিটটাও আমার কাছে আছে, সে মুসলিম এফিডেভিট করে এবং তার 1 সপ্তাহ পরে সে 6 জুলাই এফিডেভিট করে এবং 11 জুলাই সেই এফিডেভিট আবার প্রত্যাখ্যান করে আবার হিন্দু ধর্মে ফিরে যায়। সেটা একটা বড় ডকুমেন্ট, যে তখন একটা মুসলিম নারী ছিল। তারপরে সে কুইন্স হসপিটালে দীর্ঘ 17 বছর একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, সেই মেয়েটা মুসলিম ছিল, সেখানেও অনেক তার নারী কেলেঙ্কারি আছে
এবং কন্যান হসপিটালে। বিপদে আপদে বরাবরই উজ্জ্বলের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ নেতা এবং ইসকন সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা বলছেন মুসলিম নারীদেরকে টার্গেট করে তাদের সতীত্ব নষ্ট করাই উজ্জ্বলের একমাত্র এজেন্ডা। শুধু জ্যোৎস্না খাতুনই নয়, এমন অনেক নারীকেই ফাঁদে ফেলেছেন তিনি। মনে করেন যে মুসলিম মেয়েদের সাথে কথাবার্তা করে তাদের ফুসলায় মনে করেন অন্যভাবে ব্যবহার করেছে এবং প্লাস তার সে ইন্ডিয়ার সাথে হলো যুক্ত আছে এবং ইন্ডিয়ায় সে আসা যাওয়া করে। হিন্দুবাদী ইসকনের সদস্য সে। তার মূলত আমাদের জ্যোৎস্নাপাকে সে যথেষ্ট পরিমাণে প্রতিশ্রুতি দিয়ে তারে বলেছে যে আমি আবার মুসলিম ধর্মে যাব। এইভাবে একবার না, দ্বিতীয়বার তৃতীয়বারও আমরা শুনে ম্যাডামের সাথে থেকে এটা জানতে পারিছি সে মুসলিম হয়ে ম্যাডামের সাথে প্রতারণা করেছে এবং প্রত্যেকটা হসপিটালে উনি যে ওনার প্রত্যেকটা মেয়ের সাথে এই শারীরিক সম্পর্কে আবদ্ধ করে উনি। বর্তমানে যশোর আধুনিক হাসপাতালে ম্যানেজার হিসেবে কাজ করছে উজ্জ্বল কুমার বিশ্বাস। প্রতারণার বিষয়ে জানতে চাইলে তিনি বাংলা এডিশনকে বলেন, জ্যোৎস্না যে অভিযোগ দিয়েছে সেটি আদালতে বিচারাধীন, সেখানে যে রায় হবে সেটি তিনি মেনে নেবেন। সন্তান পরিচয়, জন্ম নিবন্ধন বা তার বিষয় নিয়ে তার বিষয় যখন কেস হয়েছে তখন কেস চলছে অলরেডি, জজ করে চলছে। আমার কোর্টের থেকে যেটা ডিসিশন সেটাই আমি মেনে নেবো। জ্যোৎস্না আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছে বা আপনার যে অভিযোগ তার অভিযোগ শুনে আমার কাছে আসছেন, সে অভিযোগ সেই একই অভিযোগে সে কোর্টে কেস করেছে। কোর্টে দুটো কেস চলছে, 3টে কেস চলছে অলরেডি। মানে সে তার বাচ্চা হিন্দু পরিচয় হবে না মুসলমান পরিচয় হবে, কোর্টে যে রায় দেবে আমি সেই রায় মাথাতে নেবো। সেটাও প্রতারণা মামলাও আছে, সেটাও কোর্টের রায় মেনে নেবো, কোর্টের মামলাই আছে। এদিকে পরিচয় গোপন করে এবং ভুয়া কাগজ দেখিয়ে বৈবাহিক সম্পর্ক স্থাপন ও সন্তান জন্ম দেয়া আইনগতভাবে ধর্ষণ হিসেবে গণ্য হবে বলেও জানিয়েছেন আইনজীবীরা। তাদের বিবাহটা তো এটা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট বলে যে আইন আছে, সেই আইন অনুযায়ী তাদের বিবাহ হয়নি। তাদের বিবাহ হয়েছে ইসলাম ধর্ম অনুযায়ী। যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে থাকে তাহলে সেটা ফেক, এটা তো অটোমেটিক্যালি সেটা বাতিল হয়ে গেছে। এটা এই ফেক ডকুমেন্ট তৈরি করবার জন্য এবং তাকে মিথ্যা প্রলোভনে প্রলুব্ধ করে বিবাহের আশ্বাস দিয়ে তার সাথে মেলামেশা করবার জন্য, সন্তান জন্ম দেওয়ার জন্য কিন্তু রেপের অভিযোগে অভিযুক্ত হয়। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।